সারাংকোট নেপালের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট হচ্ছে এই সারাংকোট। সারাংকোটের প্রধান আকর্ষণ হচ্ছে সূর্য উদয়। পোখরা শহর থেকে কিভাবে সারাংকোট যাওয়া যায়, কি কি দেখার রয়েছে, কিভাবে আসা যায় তার বিস্তারিত তথ্য ও ভিডিও এই পর্বে তুলে ধরব। এখানে অনেকগুলো শিবের লিঙ্গ রয়েছে, যে মন্দিরটি, আর এটা রয়েছে গণেশের মূর্তি। চলুন আপনারা ভিডিও শুরু করা যাক। আমরা হাঁটতে হাঁটতে হেলেনচক চলে আসছি। এটাই মূলত হেলেনচক বলা হয়, গোল চত্বর হেলেনচকের। এখানে দাঁড়ালে ওই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, ওগুলো পৃথিবী চক বা 0 কিলোমিটার এই বাসগুলো যায়। আর এপাশে রয়েছে লেক সাইড। এই হেলেনচকের নিচের দিকে নামলেই মূলত লেক সাইড। আমরা বাসে করে সারেংকোট যাব, তবে সরাসরি কোনো বাস সার্ভিস সারেংকোটে নেই। আমাদের হোটেল লেক সাইডে ছিল, যার কারণে আমরা হোটেল ছেড়ে কয়েক মিনিট হেঁটে হেলেনচক চৌরাস্তার মোড়ে চলে আসি। আমরা এই হেলেনচক চৌরাস্তার মোড় থেকে একটি বাসে উঠে পড়েছি। আমরা যাব 0 কিলোমিটার, আর সে পর্যন্ত আমাদের ভাড়া রেখেছে 20 রুপি। এই 0 কিলোমিটারের এখানে অনেকগুলো মাইক্রো বাসের মতো পাবলিক সার্ভিস পাওয়া যায়, যেগুলো বাগলুম বাস স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। আমরা 0 কিলোমিটার থেকে এই বাগলুম বাস স্টেশন শেষ প্রান্তে আসার পরে এই যে একটা মার্কেট রয়েছে, এখান দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে এই যে আমাদের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে করে আমরা সারাংকোট যাব। এখান থেকে প্রতি 1-1.5 ঘন্টা পর পর সারাংকোটের বাস ছেড়ে যায়। আমাদের গাড়িটি ঠিক 3:45 মিনিটের সময় এই বাগলুম বাস স্টেশন থেকে সারেংকোটের উদ্দেশ্যে ছেড়ে যায়। উঁচু নিচু আঁকাবাঁকা এই পাহাড়ি পথ ধরে আমাদের গাড়িটি সারেংকোটের উদ্দেশ্যে যাচ্ছে। এই সারেংকোটে আসতে আমাদের প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। এদিক থেকে 75 নেপালি রুপিতে বাগলুম বাস স্টেশন থেকে সারেংকোট চলে আসছি। আর সারেংকোটে অনেকগুলো হোটেল রয়েছে। এখানে আমাদের হোটেলটার নাম হোটেল সারাংকোট পোখরা 18। একটি রুম নিয়েছি 1200 টাকা। চলুন ভিতরে দেখি। ভিতরের প্রবেশটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। এটা রিসেপশন। আমাদের রুমটা 2 তলায়। এই যে সিঁড়ি বেয়ে আমরা 2 তলায় উঠতেছি। ডেকোরেশন কত চমৎকার। এখান থেকে ওই দূরের ভাওয়া লেকের দৃশ্য দেখা যায়। আর এখানে থেকেই কেবল কারও দেখা যায়, ওই যে উপরে কেবল কার দিয়ে উঠতেছে, সেটাও এখানে দাঁড়িয়ে অবলোকন করা যায়। দেখি, চলেন ভিতরে। এই পাশের রুমটা আমরা নিয়েছি, কারণ এই পাশে থেকে যেন ভিউটা দেখা যায়। এই যে দেখেন, বাথরুমের কন্ডিশনটা এরকম, খুবই চমৎকার। 1200 টাকায়। আর ভিতরে এটা অসাধারণ। আমার ডিসক্রিপশন বক্সে এই হোটেলের ঠিকানা দেওয়া থাকবে। আপনারা যদি কেউ আসেন সারেংকোটে, তবে এই রুমে থাকতে পারবেন। আমাদের হোটেল এপাশেই রয়েছে, হোটেল সারাংকোট। এপাশ দিয়ে হেঁটে আমরা এখানে চলে আসছি। আর এইটাই মূলত গাড়ি পার্কিং। এখানেই গাড়িগুলো আসে, আর এখানে রাখার পর এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে হয়। আমরা উপর দিয়ে উঠবো। এই যে ওয়ে টু সারেংকোট টপ। ডক মামায় শুয়ে রয়েছে, দেখেন উপরের দিকে উঠতেছি। অনেকগুলো সিঁড়ি দিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সূর্য ডুবে গেছে, চারদিক অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সারেংকোটের প্রধান আকর্ষণ হচ্ছে সূর্য উদয়। যদিও আমাদের হোটেল এই সারেংকোটে, তাই আগামীকাল সকালের সূর্য উদয়ের দৃশ্য ধারণ করব। তারপরও যেহেতু আমাদের হাতে সময় আছে, তাই আমরা এই সন্ধ্যাকালীন দৃশ্য ধারণ করিনি। চলুন আপনারা দেখতে থাকুন এই সন্ধ্যাকালীন সারেংকোট। ফাইনালি চলে আসছি টপ স্টেশনে, তবে অনেক কষ্ট। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এইটা মূলত টপ স্টেশন। টপ স্টেশনে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই গেটটি পাওয়া যায়। এই মন্দিরের গেট, কাঠের একটা পুরোনো মন্দির। হ্যাঁ, ঘন্টি বাজাচ্ছে। এই মন্দিরের হাতে ডান পাশ দিয়ে উপরে উঠবো। এই সিঁড়ি দিয়ে একেবারে উপরে টিকিট কাউন্টার রয়েছে, যা স্বাগত দেখার জন্য 60 টাকা করে। এখানে একটি গণেশের মূর্তি রয়েছে, চারদিকে লাইটিং এর আলোতে স্বর্ণালী আকার ধারণ করেছে। এটা হচ্ছে ফার্স্ট টাওয়ার, এবং এই টাওয়ারের থেকে একেবারে সূর্য অস্ত এবং সূর্য উদয় চমৎকার দেখা যায়। চারদিক অন্ধকার হয়ে গেছে, পাহাড়ের অপরূপ দৃশ্যটা এখনো দেখা যাচ্ছে। সারেংকোটের এখান থেকেই পোখরা শহরের অপরূপ দৃশ্যগুলো উপভোগ করা যায়। পুরো শহর যেন লাইটিংয়ে ভরে গেছে। কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে, এই যে দেখেন। আর দূরের পাহাড়ের দৃশ্য এখনো উপলব্ধি করা যাচ্ছে। আমরা এখানে কিছুটা সময় অতিবাহিত করি।
এই দৃশ্যটা হচ্ছে রাত্রের সারেঙ্কোট ভিউ পয়েন্ট থেকে। দীর্ঘ সময় এখানে অতিবাহিত করার পরে হাতের বাম পাশে আরেকটি সিঁড়ি রয়েছে নামার জন্য। এই সিঁড়ি ধরে আমরা নিচের দিকে নামি। আমাদের হোটেলের পাশেই একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট থেকে আমরা রাতের খাবার খুব তাড়াতাড়ি সেরে নেই। গুড নাইট, দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং সারেঙ্কোট। এখন সকাল 6টা বাজে, সূর্য 6টা 20-এ উঠবে। এখানে আমাদের হোস্টেল এই সারেঙ্কোট ভিউ পয়েন্ট যেটা রয়েছে এর পাশেই রয়েছে, 2-3টা বিল্ডিং পরেই আমাদের হোটেল। এই হোটেলের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এই সুন্দর রুমে থাকতে পারবেন। এই রুমটা মাত্র 1200 টাকায় নিয়েছি, কারণ অন্যান্য জায়গার থেকে এখানের ভাড়া সবচেয়ে কম মনে হয়েছে আমার। তবে রুমের কোয়ালিটি খুবই অসাধারণ। এই যে আমরা 2 জন ছিলাম 2 বেডে, আমাদেরকে মাত্র 1200 রুপি নিয়েছে। আর এই পাশের দৃশ্যটা খুবই চমৎকার, যদিও এখনও দেখা যাচ্ছে না, আমি পরে দেখানোর চেষ্টা করব। ওইদিকে এখানে বসার মতো প্লেস রয়েছে এবং এখান থেকে একেবারে সরাসরি ফাওয়া লেকটা দেখা যায়। খুবই চমৎকার, এখান থেকে দেখা যায় যে বাড়িঘরগুলো নিচে, আর আমরা রয়েছি সারেঙ্কোট পাহাড়ের উপরে। সূর্য উদয় দেখার জন্য এই সারেঙ্কোট যে ভিউ পয়েন্টটা রয়েছে এখানে হেঁটে হেঁটে চলুন আপনারা দেখতে থাকুন। আমাদের রুমটা দোতলায় ছিল, লেক সাইড থেকে চলে আসে এখন অনেক গাড়ি আসবে। এই যে সিরিয়াল ধরে সানরাইজে দেখার জন্য এই গাড়িগুলো চলে আসতেছে। আর এখান থেকে আমরা 1 মিনিট হাঁটবো এই সামনে, এই রোড দিয়ে লড়লেই ওই যে ওরা দাঁড়িয়ে গেছে গাড়িগুলো দেখা যাচ্ছে। আর ওখানেই রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। আমরা এদিক থেকে চলে আসছি, আর এখানে দেখেন অলরেডি অনেক গাড়ি চলে আসছে, আমরা বুঝতেও পারিনি। আর আমরা এই সিঁড়িটি বেয়ে উপরে উঠতেছি, সবাই মতো আমরাও উঠতেছি। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমার মতো হাঁপিয়ে যাবেন, তবে পাশে দাঁড়িয়ে একটু রেস্ট করবেন, তারপরে আবার উঠবে। চলে আসছি। চলে আসছে। এই যে হাতের ডান পাশে এবং বাম পাশে ওঠার জন্য 2টা সিঁড়ি রয়েছে। এই মন্দিরের হাতের ডান পাশ ধরে অথবা বাম পাশ ধরে দুপাশ দিয়ে উপরে ওঠা সিঁড়ি রয়েছে। আমরা হাতের ডান পাশ ধরে এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, এবং ওঠার পরে এখানে একটা কাউন্টার রয়েছে। আমাদের জন্য 60 রুপি করে একটা চার্জ দিতে হবে। এই যে, এবং এখান থেকে আমরা একেবারে উপরে যে টাওয়ারটা রয়েছে ওটার উপরে উঠবো, ওখান থেকে দেখবো আমরা। এখান থেকে 60 রুপি করে আমরা টিকিট কেটে উপরের দিকে উঠতেছি। আর 60 রুপি গেলেও এখানের ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ। এখানে একটা মন্দিরের মতো রয়েছে কাঠের, আর মূল যে ওয়াচ টাওয়ার হচ্ছে এটার উপরে আমরা উঠবো এবং পাশে থেকে দেখার চেষ্টা করবো এদিক থেকে। ওই দূর মাছাপুছা যে পর্বতটি রয়েছে এটার উপরে কিছুক্ষণের ভিতরে সূর্যটা পড়বে এবং অসাধারণ দৃশ্য অনুভব করব, যার দৃশ্য আমার এই ক্যামেরায় ধারণ করব। এখানে অনেক লোক রয়েছে দাঁড়িয়ে এই সূর্য উদয় দেখার জন্য। দেখতে দেখতে পূর্ব দিগন্তে সূর্যি মামা লাল হয়ে উদিত হয়, চারদিকে এই আলো ছড়িয়ে পড়ে। আর এই আলোটা মূলত এই বরফের মাথার উপরে পড়ে তার দৃশ্যটা আরো অপরূপ দেখাচ্ছে। আর মূলত এই সূর্যের আলোটা যখন এই পাহাড়ের উপরে বরফের উপরে পড়ে তার দৃশ্যটাই মনোরম হয়ে থাকে। আর এইসব দৃশ্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মূলত এই সারেঙ্কোটে চলে আসে। যারা পোখরা শহরে ভ্রমণে যায় তারা অবশ্যই এই সারেঙ্কোটে এই সূর্য উদয়ের দৃশ্যটা উপভোগ করে। একটি বাংলাদেশি গ্রুপ পেয়ে যায়, তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করি এবং ছবি তুলি। দূরে পাহাড়ের পাদদেশ দিয়ে কিছু হেলিকপ্টার যাচ্ছে, আমরা শব্দ পাচ্ছি যা খুবই চমৎকার দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে পাহাড়ের ঘেঁষে এরা চলে যাচ্ছে। সারেঙ্কোটের একেবারে চূড়ায় রয়েছে, যদিও চূড়া হচ্ছে এটি, তবে ওখানে গেলেও হয় আর না গেলেও চলে। আমি এই নিচ থেকেই দেখতেছি এই যে অপরূপ দৃশ্যটা আমরা এখানে দাঁড়িয়ে উপলব্ধি করেছি। একেবারে খুব সকালে চলে আসছি 6টার দিকে, আর সূর্য উদয় হয়েছে 6টা 20-এর সময়।
খুবই চমৎকার একটি জায়গা। আপনারা যারা এই নেপালে আসবেন অবশ্যই পোখরা আসবেন এবং পোখরা থেকে এই সারেঙ্গকোটে এই একটি ঘন্টা রয়েছে। এখানে পূর্ণতার জন্য হয়তো এখানে এই ঘন্টাটি বাজিয়ে থাকে। চলে যাচ্ছে, এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় ব্যয় করেছি। আরো সময় থাকতে পারলে ভালো লাগতো, তবে আমাদের 9:30টার ভিতরে লেক পারে থাকতে হবে, কারণ আমাদের ওখানে টুরিস্ট বাস রিজার্ভ করা রয়েছে 9:30টায়। এখানে 1-1.5 ঘন্টার বেশি সময় কেউই থাকে না। এরপর আর রৌদ্র যখন বেশি হয়ে যাবে আর ভালো লাগবে না। এই সিঁড়ি বেয়ে আমরা আবার চলে আসছি। ফোড়া রয়েছে পানির 108টি আমার জানা মতে। এই যে এক ভদ্র মহিলা এই পানিটা কাজ করে যাচ্ছে, এতে মনে হয় যে তাদের পূর্ণতা হয়, তার জন্য তারা এভাবে কি করতেছে। আর গণেশের একটি মূর্তি রয়েছে ওই উপরে। এখানে অনেকগুলো শিবের লিঙ্গ রয়েছে, একবারে পুরো শীতে বেড়ানো। এটা হচ্ছে মন্দিরের প্রধান যে মন্দিরটি, এখানেই পূজা আর্চনা করে থাকে। আর এটা রয়েছে গণেশের মূর্তি, আর ওই উপরে রয়েছে মূলত অষ্টআওয়ার। আমাদের সময় শেষ, আমরা চলে যাব আর কি। এখানে 2টা সিঁড়ি রয়েছে, একটা দিয়ে ওঠার এবং অন্যটা দিয়ে নামার। হাতের বাম পাশে যেই পথটি রয়েছে আমরা এই পথটি ধরে চলে যাব। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। সূর্য উদয় দেখার পরে আমরা নেমে যাচ্ছি। আর এই গেটটা হচ্ছে প্রধান গেট। বাম পাশের যে সিঁড়িটা রয়েছে আমরা ওঠার সময় হাতের বাম পাশ দিয়ে উঠেছি এবং নামার সময় হাতের বাম পাশ দিয়ে নামতেছি। দোকান পাবেন আশেপাশে, এই যে দেখেন হাতের ডান পাশে এবং বাম পাশে। চাইলে আপনারা গরমের শাল কিনে নিতে পারবেন, শীতের অনেক পোশাক কেনাকাটা করার মতো অনেক কিছুই রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এই যে অনেকগুলো দোকান রয়েছে, অনেক দোকান রয়েছে এখানে। নামার সময় হাতের বাম পাশে যে সিঁড়িটা রয়েছে এটা টাইস করা, আর ওটা টাইস ছাড়া। এখানে শীতের অনেক পোশাক রয়েছে। আমরা নেমে চলে যাচ্ছি, আমাদের টাইম খুবই কম। এই যে অনেক দোকান রয়েছে, জিপ লাইনার, বাঙ্গি জাম্পিং, কার, ট্যাক্সি সার্ভিস, এয়ার বাস টিকিট এখান থেকে পাওয়া যায়। এরকম একটা দোকানও রয়েছে। এরকম দোকানের ভিতরেই দেখা যায় হোস্টেলের ভিতরে তারা টিকিট বিক্রি করে। এরকম এইসব অঞ্চলে অ্যাভেলেবেল দেখা যায়। এখানে চাইলে সূর্য দেখতে দেখতে আবার নাস্তাও করা যাবে। এপাশে এই যে এরা হালকা চা খাচ্ছে আর এই সূর্যোদয় দেখতেছি। বিদায় নিয়ে চলে যাচ্ছি। এখন 7:30 বাজে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো উপরে ছিলাম। এখন 7:30 বাজে। আমরা দেখি এখান থেকে ট্যাক্সি নিয়ে একেবারে লেক পারে চলে যাব। এই যে আমাদের রুম ভিউটা এইভাবে। এখানে বসারও জায়গা রয়েছে, আর এখান থেকে এই চমৎকার দৃশ্যটা দেখা যাবে। আর ওই যে কেবল কারগুলো চলতেছে, এই কেবল কার দিয়েও সূর্য উদয় দেখা যায়। আমরা চলে যাচ্ছি বিদায় নিয়ে এই হোটেল সারেঙ্গকোট থেকে। আমরা দোতলায় ছিলাম এবং নিচতলায় একই দৃশ্য উপভোগ করা যায়। এই যে এখানে দেখা যায় এই যে লেকটাও এখান থেকে খুবই চমৎকার দেখা যায়। এখানে বসে বসে চাও খাওয়া যায়। আমাদের হোটেল ম্যানেজারকে বলে একটি ট্যাক্সি ভাড়া করে নেই। হোটেল সারেঙ্গকোট এখান থেকে হাওয়া লেক সাইড পারে নিয়ে যাবে 1200 নেপালি রুপি। মূলত 2000 নেপালি রুপিতে তারা আপ ডাউন করে থাকে, তবে সিঙ্গেল ওয়েতে তারা 1200 টাকা নিবে। গুড মর্নিং। গাড়িটা আমরা এখন সারেঙ্গকোট থেকে লেক সাইডে যাব। 1500 টাকা চাইছে, কিন্তু লাস্টে 1200 টাকাই পড়ছে। 1200 টাকাই ভাড়া এখান থেকে। মূলত লেক সাইডে থেকে আপ ডাউন করার জন্য 2000 টাকার মতো এরা এটাই করে। সকালবেলা 5টা 5:30 বাজে ওখান থেকে নিয়ে আসে, 1-1.5 ঘন্টা এখানে সময় দেয়। এরপরে আবার ওই হোটেলে পৌঁছে। যদি অনেকে চায় যে সারেঙ্গকোটে একটা নাইট স্টে করবো আমাদের মতো, তাহলে সেক্ষেত্রে আসা যায়। আমাদের মতো এই বাস ধরেও এদিকে আসতে পারবে, তবে একটু হ্যাসেল পোহাতে হবে এবং হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, তাহলে এটা করতে পারবেন। যেমন আমরা বাসেই এখান থেকে যেতে পারতাম, 9টা বাজে এখানে বাস রয়েছে, তবে আমাদের ট্যুরিস্ট বাসের টিকিট রয়েছে 9:30টায়, যার কারণে আমরা এই ট্যাক্সি ধরেই 1200 রুপিতেই চলে যাচ্ছি লেক সাইডে। আর এই যে দেখেন কি অসাধারণ দৃশ্য। আমরা এখন পাহাড় থেকে নামতেছি। আমি তোমারই ভালোবাসি। আমার বাংলা মালুম আছে। মালুম আছে না? মালুম আছে।
प्यार दिल का सपना है प्यार तुझसे करना है प्यार के रंगों से आज अपने दिल के रंगना है तुझको पता है कितनी वफा है प्यार करके देखो ना প্যার করকে দেখেন না। সাধারণত নেপালিরা খুবই সহজ সরল মাইন্ডের, বাংলাদেশিদেরকে পেলেই তারা গল্প জুড়ে যায়। আমাদের ট্যাক্সি ড্রাইভারও তার ব্যতিক্রম নয়। আমাদের গাড়ি সারেংকোট উঁচু থেকে ঢালুতে নিচের দিকে নামতে প্রায় 30 থেকে 40 মিনিটের ভিতরে ফাওয়া লেক সাইডে চলে আসে, আর আমরা হেলেনচক চৌরাস্তার মোড়ে নেমে পড়ি। এটাই মূলত হেলেনচক বলা হয়, গোল চত্বর হেলেনচকের। ডান দিকে 0 কিলোমিটার, এ পাশে রয়েছে লেক সাইড। এই যে ছাতার মতো, দেখেন কত চমৎকার ছাতার মতো। এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।